আমার মহাপ্রভু দেখছেন, মনে রাখবেন আমার মহাপ্রভু দেখছেন। একটা তুলোর কারাগারে বৃন্দাবন যাবে জড়াতে। এবার তো সবাই হাত তুললেন। আচ্ছা, বৃন্দাবনে যেতে কত টাকা খরচ হয় গো? কত হবে দাদা? টাকা লাগে না? কে বললো টাকা লাগে না? আমার দেখলেন কৃষ্ণ ভক্ত যারা চতুর তারা ধরা দেয় না। আমি যা বললাম টাকার কথা, বাবা কীর্তনিয়া যত হাত উপরে তুলবো কিন্তু টাকা দেবো না। আমার বৃন্দাবনে যেতে টাকা লাগে না গো। আপনারা যে টাকাটা শুনলেন মনে করিলেন কীর্তনিয়া বোধ না, বৃন্দাবনে যেতে টাকা লাগে না। কারণ জানেন, মুখের কথাই হবে না, গোপীর একটা জিনিস ছেড়ে দিতে হবে, পারবে? আস্তে আস্তে আমি যদি বলি তিনটা জিনিস ছেড়ে দিতে হবে তারপর বৃন্দাবনে যেতে পারবেন, পারবেন? তিনটা জিনিস ছাড়তে পারবেন? পারবেন না। কেন বললাম জানেন? কালকে যখনই দেখবেন এই দাসপাড়াতে যদি পাশে একটা তিনতলার বিল্ডিং বানায়, কোনো একজন দাদা পাশের বাড়ি যদি একটু যদি গরিব থাকে, সে বলবে দেখো মনে হয় 2 নম্বরই পয়সা পেয়ে দিচ্ছে। আর না হলে হঠাৎ করে তিনতলা বিল্ডিং কেমন করে হয়? এই যে আমাদের মনের ভাব, এটা ছাড়তে হবে, তোমায় ছাড়তে হবে। এই সমস্ত দেশটাকে রক্ষা করে কে গো? আয়া রক্ষা করে। এই আমাদেরকে রক্ষা করে, সমস্ত বিশ্বকে রক্ষা করেন যিনি, কে গো? কে রক্ষা করেন? ভগবান রক্ষা করেন। আস্তে আস্তে এই দেখুন, এই সমস্ত বিশ্বকে রক্ষা করেন কারা? ভগবান। তাই তো আমরা কিছু যদি কিছু দরকার হয়, আমরা সঙ্গে সঙ্গে বিপদে পড়লে কাকে ডাকি? ভগবান রক্ষা করো। এখানে দেখুন দেশ রক্ষার কারিগর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে রাখেন আমার ভগবান। আর আমাদেরকে এই যে দাদারা দাঁড়িয়ে আছেন বাইরে, ওনাদের জন্য আমরা অনেক ভালোভাবে আছি। ওনারা দিনে রাতে পরিশ্রম করে আমাদেরকে দেখে রাখেন ভোলানের মধ্যে, যাতে আমাদের উপর কোনো অত্যাচার না হয়। ওনাদের জন্য আমরা প্রেমানন্দ হরি বল।
ও তোমায় ছাড়তে হবে ব্রজগোপীর ভাবে না হলে আমার ভগবানকে পাওয়া যায় না। হরি কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা, তো ব্রজগোপীদের মধ্যে শ্রেষ্ঠ গোপিনী কে গো? কে গো? ব্রজগোপিনীদের মধ্যে শ্রেষ্ঠ গোপিনী কে? বৃন্দাবনের মালিক কে? 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 মানলজ্জাব তিনি থাকতে নয়, আঙ্গিনায় বসলে যা জানেন বলতে পারেন। কে? বৃন্দাবনের মালিক কে? রাধারানী। লুকিয়ে লুকিয়ে বলছেন রাধারানী, রাধারানী। জুড়ে বললে কোনো অসুবিধা নেই। গোবিন্দকে বললেন, গোবিন্দ বললেন ভুল করেও আমার ভক্তরা যদি আঙ্গিনা বসে তারাও আমার ভক্ত। বৃন্দাবনের মালিককে রাধারানী। আস্তে আস্তে যেভাবে আমার মায়েরা হলেন ঘরের মালিক, আমার মায়েরা হলেন ঘরের মালিক। দাদা যখন টাকা খরচ করে বারবার করে এসে সাপ দিত, তবে বৃন্দাবনের মালিক হলেন আমার রাধারানী। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। কারা কারা বৃন্দাবনে যাবেন? বৃন্দাবন কারা যাবেন? দাদা দেখা স্কুলের ফার্স্ট বেঞ্চে বসেই ভুল। কারা কারা যাবেন? হাতটা বড় কম কম উঠছে। আমি বুঝতে পারছি প্রসাদ খাওয়ার সময় বোধ কম কম খেয়েছিলেন। জানেন আমাদের একটা নীতি আছে, যখন আসবো নিজেতে খাবো খাবো, পেট পুরো খাবো, যাওয়ার সময় বাকিতে করার বেশি করে নিয়ে যাবো। এগুলার তো সুদ দিতে হবে না। হাত নামালেন কেন? সবাই মিলে, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাবো। জোকার দিবেন, জোকার দেবেন। জোকার দাও আমার করে দাও আমার রাধারানীর নামে, রাধারানীর নামে আমার করে দেও আমার রাধারানীর
আস্তে 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 কেন দিচ্ছেন জুড়ে জুড়ে দেবেন রাধা রানী কি শ্যামাদেবী রায় দেবী কি বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি কৃষ্ণকান্তা শ্যামলী রাধা রানী কি রাধে রাধে হরি বল। এবার বাবার দেহে ব্রজে চলো বাবার দেহে ব্রজে চলো বাবার দেহে ব্রজে চলো রাধে রাধে বলো বাবার দেহে ব্রজে চলো রাধে 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 বলো বাবার দেহে আরে রাধে রাধে বলো বাবার দেহে ব্রজে চলো রাধে 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 বলো বাবার দেহে ব্রজে চলো রাধে গোবিন্দ বলো বাবার দেহে ব্রজে চলো রাধে গোবিন্দ বলো বাবার কৃষ্ণ ভক্ত মায়েরা আমরা রাধা রানীকে স্মরণ করে করে রাধা রানীকে সঙ্গে নিয়ে আমরা চলে এলাম মধুর শ্রীরাম বৃন্দাবনে। আজ ভগবান সকালবেলা গিয়েছিলেন কষ্ট করছেন। আজ যশোমতী মায়ের ছোট্ট কানাই সকালবেলায় অগণিত আজ রাখাল গণকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মাজার বিহার করিতে। মায়ের ভাববে বললেন দেখো দেখো যমুনার কানাই ও কানাই সিদা মেরে লইয়া কানাই কৃষ্ণ ভক্ত মায়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে কীর্তনটা আপনাদেরকে আনন্দ দান দেওয়ার জন্য এতটুকুর আয়োজন এই আজকে শেষ কিন্তু মা কালকে এমন সময় আমরা কেউ এখানে থাকবো না। তো যারা কষ্ট করলেন তাদেরকে বলবো আসলে আসার জন্য কমিটির সবাইকে বলবো আসলে আসার জন্য। আপনারা একবার সবাই আসলে আসবেন আর আপনারা ভক্ত ওনাদেরকে আশীর্বাদ করবেন। কেন এই যে ভাই ভাইয়ের মতো একত্রিত হয়ে এই যে যজ্ঞটা দান করলেন জানাটা প্রতিটা বর্ষের যেন ওনারা একত্রিত হয়ে যেন কীর্তনটা দান করতে পারেন। প্রেমানন্দ কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা আপনারা আসরে আসুন আর সবার চরণে এখানে পরে প্রণিপাত করুন। প্রণিপাত করে বলুন ওনাদের চরণে প্রণিপাত করে বলুন যেন সবাই মিলে আমরা একত্রে থাকতে পারি। প্রতিটা বৎসর যেন ভাবে আমরা ভক্ত সঙ্গ আমরা সাধু সঙ্গ সবাই মিলে করতে পারি। আর যদিও ভুল ত্রুটি হয় আপনারা কেহ ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞানে ক্ষমা করবেন। সবাই মিলে আপনারা এখানে প্রণাম করবেন। সবাই মিলে আসুন আপনারা আসলে আসুন।
আজ আপনারা আসলে এসে প্রণাম করুন। আজ অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে ভগবান আপনারা সবাই প্রণাম করুন, একবার উদ্বোধন করবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান সব রাখালগণকে সঙ্গে নিয়ে খেলা খেলতে খেলতে আজ ভগবানের হঠাৎ মায়ের কথা মনে পড়ে গিয়েছে। কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা, ভগবান কথা বলছে না, সমানে সমানে বিষম খাচ্ছে। শ্রীরামকে বলেছিলেন, শ্রীরাম আমি যে সগনে বিষম খাই, আমার মা বুঝি আমার জন্য অপেক্ষা করছি। কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা, দুপুরবেলা আমি বলেছিলাম যে চিড়ে বলো মুড়ি বলো ভাতের সমান হয় না, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান হয় না। কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা, আমরা দেখবেন আমরা কিন্তু ঘরের মধ্যে ভগবান আমরা চিনি না। সারা জন্ম যদি মায়েরকে যদি মস্তকের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, মায়ের এক ফোঁটা দুধের দিনও কিন্তু শুরু করা যায় না। কিন্তু দেখবেন যখনই আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাই, আমরা মাকে সঙ্গে সঙ্গে কোথায় কোথায় আমরা পাল্টা জবাবটাও দিয়ে দিই, তুমি আমার থেকে বেশি জানো। মা চুপ হয়ে যায়। দেখুন ভগবান যতটাও লীলা করলেন, আপনারা সবাই ওনাদেরকে আশীর্বাদ করবেন, গোবিন্দ চরণে প্রণিপাত করে বলবেন ওনারা যেন এভাবে গান করতে পারে। কখনো কোনো কোনো মায়ের আছে দেখবেন 5টা 6টা সন্তান আছে না গো মা, কিন্তু কোনো কোনো মা দেখবেন একটা সন্তান পাওয়ার জন্য সারাটা জীবন কেঁদে কেঁদে চলে যায়, মা একটা সন্তান পায় না। আছে না গো মা? বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আমি যদি আপনাদেরকে আমার ফোনটা খুলে দেখাই, সকাল থেকে একটু আগে আসলে আসার আগ পর্যন্ত রাত হয় 10টা ফোন না 15টা ফোনের মতো আমার মোবাইলে একটু পরে পরে। কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা, যদি কীর্তনটা আমি না করি, আমি ঠাকুরের কৃপা ভালোভাবে চলতে পারবো। গোবিন্দ এমন ভাবে দিয়েছে, ওনার ধন আমার নয়। কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা, কিন্তু আসরে আসাটা জানেন কেন? আমি ঘরে তো একজন মা পাই, আর কীর্তন আঙ্গিনায় আসলে যে আপনাদের মতো শত শত মায়েরা যখন কীর্তনটা শ্রবণ করেন, আমার এই মায়ের স্মৃতিটা আপনাদের মধ্যে জাগরিত হয়ে যায়। ও মা, কানাই শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে, শ্রীরাম তোমাদের তো সকলের অনেক কেহ আছে, কিন্তু আমার মা ছাড়া যে পৃথিবীতে আর কেহ নেই। আমাকে যখন সকালবেলা দিয়েছিল, আমার মা বলে দিয়েছিল বেলি অবসান হওয়ার আগে নিয়ে আমাকে করে দিতে হবে, তোমরা তো কোনো ঘরে যাবে না। শ্রীরাম বলল, জগতে কি তোর একা মা আছে, আমাদের কি মা নেই? ভগবান বলল, শ্রীরাম রে, এ জগৎ সংসারে সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতো যারা আপন কেহ নেই। শ্রীরাম, আমার মাঝে আমাকে বড় সাথে শ্রীরাম, তোরা আমার মায়ের বেদনাটা জানবি না রে। শ্রীরাম রে, আমার মায়ের মতো আপন কেহ নাই, শ্রীরাম রে, ওই আমার মায়ের মতো
আমি দুঃখিনী মায়ের মতো আপনকে বনাই ওই দামে রে আমি মায়ের মতো ওই আমার মায়ের মতো বাইরে শ্রীদাম ওই আমার মায়ের মতো ওই কেউ নাই রে আমার মায়ের মতো আপনকে হলা এইভাবে বাইয়ে জানে রে হরে ভাইয়ের বেদ কৃষ্ণ দত্ত ভাই বাবা আমিও এক মায়ের বাবা একশো ভাইয়ে জানে রে এইভাবে ভাইয়ের বেদ জগতে মাজানে সন্তানের বেদন রে শ্রীদামের ইহরে বাইয়ে জানে ওরে বাইয়ের বেদ ও ভগিনী আইসি এক ঘন্টা ঘুরে হইব হয় ভালো লাগে খুব বাম্পার এলা তো আমরা রিনো হইলা হয় না খাই দিয়া গেছে ভাই রাত্রে 10 ঘটিকার পর আপনার মোবাইলে বিশেষ করে আমাদের মতো যারা আছে আমার ভাইয়েরা অনেকেই আছে এখানে অনেকেই আছে সবার ঘরে মা আছে দাদা মা আছে মা বাবা আছে রাত্রি 10টার পর দেখবেন আপনার মোবাইলে আর কারো ফোনও পাবেন না একমাত্র মা ছাড়া রাত্রে 10টার পর ভেবে দেখবেন একবার ফোনটা বার করার আগেই দেখবেন মার ফোন বাজছে এটাকে আমরা এলা মনে করে দিই মা বারবার কেন ফোন করে আমাকে আর ফোন করার সময় পায় না ফোনটা ধরলাম কি হয়েছে বলো আমি তো একটু কাজে ব্যস্ত একটু পরে করো কিন্তু মা জানলে
সন্তানে যতক্ষণ না পর্যন্ত দিয়ে যায় একমাত্র মা বলতে পারে, এছাড়া কেহ পৃথিবীতে আর নেই। দেখবেন অন্ধ আতুর খুড়া ল্যাংড়াও যদি সন্তানে জন্মগ্রহণ করে পৃথিবীতে সবাই চলে যায়, কিন্তু মা এই ল্যাংড়াটাকে নিয়েও থাকে। আমার সবাই পর করে কিন্তু মা ছাড়ে না। অন্ধ আতুর খুড়া ল্যাংড়া হয়ে যদি মায়ের ছেলে আর সবাই পরে করিয়া দিলে মায়ের টান দিয়া লয় কুলে। আমার মা যদি আজ মরিয়া যায় রে শ্রীরাম, আমি ঘরে গিয়ে বাবুই ও শ্রীরাম রে, ওই আমার মা যদি ওরে মরিয়া যায় রে শ্রীরাম, আমি মা বলিয়া ডাকিব কারে রে ও শ্রীরাম রে, আমার মা যদি মরিয়া যায় রে ওরে শ্রীরাম, আমি মা বলি আরে আমার মা যদি